ছক্কা মারে গোল দেয়, আর যদি একটু চিল্লায় বলে গোল, আওয়াজ করে বলেন ও মনিরামপুরের মুসলমান, ওরা কি আপনার জন্য এক কাপ চায়ের ব্যবস্থা করে, না কিছু বিকাশের টাকা ফ্ল্যাক্স লোড করে? জোরে বলেন করে? না না, আসমানের মালিক ডেকে বলে মনিরামপুরের মুসলমান, قال النبي عليه الصلاة والسلام سبحان الله والحمد لله تملأان تملأهما بين السماء والأرض أو كما قال النبي عليه الصلاة والسلام মদিনার নবী ডেকে বলে উম্মত, তোমার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ বের করতে দেরি, আমি আল্লাহ তোমার আমলনামায় এর মধ্যবর্তী যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাকে নেক দ্বারা পূর্ণ করিয়া বান্দা তোমার আমলনামায় লিখে দিতে দেরি করি না। ইরে নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কোরআনের মাহফিল ছেড়ে চলো যখন যাহা চাই মনি, বিবিনে কে তরাবে তুলসিরা তুমি জানে, বিবিনে কে তরাবে তুলসিরা তুমি জানে, ডাকিন বসে আব্দুল মুকিত আইনা ছুটে নবীর প্রেমিক, সময় কাজে কাজে লাগাও ওহে মুমিন মুসলমান, বিবিনে কে তরাবে তুলসিরা তুমি জানে। একটু চিল্লায় বলা যাবে কি মারহাবা? ও মনিরামপুরের মুসলমান, পর্দা অন্তরালের মাগো, আল্লাহর নবী যখন বয়ান করতো ওই সময় কিছু বেঈমানের দল আল্লাহ করা আখিরাত তার কলিজার ভিতরে ঢোকে নাই। আল্লাহর নবীকে জানায় দেয় ও পয়গম্বর, আপনি যখন বয়ান করবেন কিছু মানুষ আছে ওরা কিন্তু ঘুমের তাড়নায়, ওরা কিন্তু ব্যবসা বাণিজ্য যখন দেখবে তখন আপনারে বয়ান করা অবস্থায় দাঁড় করানো অবস্থায় আপনারে রায়কা তারা সেখানে দিকে চলে যাবে। কথাটা আমার কোনো বানানো কথা নয়, সূরা জুমার শেষ নম্বর আয়াতে পড়ে দেখেন আল্লাহ বলেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহবান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহর কালাম শুনে কেউ যদি জবানটা বন্ধ না রেখে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আমার কলিজা বিশ্বাস, আমার দিল সাক্ষ্য দেয় ওই জবানে আল্লাহ কোনদিন প্যারালাইসিসের রোগ দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আরেকটা ওয়াজ করবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কত দিকে দৌড়াইছো, দেশের ক্ষমতায় টিকে থাকবার জন্য তুমি 16 বছর কঠোর হস্তে দমন করেছো, কত নিরীহ মানুষকে কষ্ট দিয়েছো, এর মুসলমান আলেমকে জঙ্গি সাজাইয়া আলেমের স্ত্রীকে রোজা ভাঙ্গাইয়া ধর্ষণ করেছে, এমন বেঈমান বাংলার জমিনে আছে না নাই? কোন দলের বিপক্ষে কথা বললাম? এই দোস্ত, কোন দলাদলি বুঝি না, কোন পীর মুরিদি বুঝি না, তবে দোস্ত যারাই দেশ ও জাতির বিপক্ষে লড়বে, যারা মুসলমানকে
মানুষকে কষ্ট দিবে তাদের বিরুদ্ধে কথা আমাদের বলতেই হবে, কথা গান ঠিক না? আমার গান সুর ছন্দ লাগে কাহার যদি মন্দ, লেগে যাই যদি দ্বন্দ্ব, আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ, কথা গান ঠিক কিনা? গজলের সাউন্ড দিয়ে রাখে, তাহলে হাত দিয়ে লাগবে কলিজার যুবক। তার কারণ মিনিটে মিনিটে সঙ্গীত হবে, কয়বার হাত দিয়ে দিয়ে রাখেন, ঠিক আছে ভাই? খুব ভালো মানুষ, আল্লাহ তাআলা আরো ভালো করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরা মুসলমান আল্লাহর গোলাম, কলিজার যুবক, এখন পর্যন্ত রাস্তা ঘাটি, চায়ের দোকানে, ফুচকার দোকানে, বাড়িতে বিনা প্রয়োজনে যারা অবস্থান করতেছ, অনেক লম্বা কথা, সেদিকে যাইতে পারবো না। তার কারণে এই মাহফিলটা শুধু এই যুব সমাজে মসজিদের উদ্যোগেই নয়, এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা কোরআনের দাওয়াত, কথা গান ঠিক কিনা? আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটি পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটি পতাকা তলে, লিল্লাহি তাকবীর। এরপরে যার যুবক পর্দার অন্তরালের মাগো, আজকে যারা মনে করতেছো মাহফিলে বসে না বড় লাভ করেছে, আওয়াজ করে বলেন ওরা লাভ করেছে না লস করেছে? লস। এই দুনিয়াতে কত মানুষ ছিল, তারা বলেছিল হুজুরদের মাথায় কি আছে, হুজুরদের মাথায় গোবর পোড়া, গোবর ভরা। ওই টাকলা বলেছিল, আপনাদের কি মনে আছে? চলো, তুমি বলছিলাম হুজুরদের মাথায় কি আছে, গোবর পোড়া, হুজুরদের মাথায় কি আছে দেখে নাও। তোমাদের বুদ্ধি যেখানে শেষ হয়, তোমাদের ক্ষমতা যেখানে শেষ হয়, হুজুরদের ক্ষমতা বুদ্ধি সেখানে শুরু হয়। আলেম উলামা আছে বলে ঠিকই আছে দেশ, নইলে খোদার গজব এসে তুই যেত শেষ, কথা গান ঠিক কিনা? ওই নাস্তিকের বাচ্চারা তাও বুঝেও কেন বুঝে না, দেওবন্দি উলামাদের বিরুদ্ধে রোখা যাবে না। কেমন বুদ্ধিমান ছিল তাকায় দেখ। কোরআনের মাহফিলে যারা এসে বসে কোরআনের মাহফিল আয়োজন যারা করে, এরাই হলো হাদিসের ভাষ্য অনুযায়ী সব থেকে বুদ্ধিমান। আল্লাহু আকবার। আমার কোনো বানানো কথা নাই, দলিল নিয়ে নেন। আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী বলেন, হে মদিনাপুরের মুসলমান, যারা মওতের পরের জন্য আমল করে, এরাই হলো সব থেকে দুনিয়ার মধ্যে বুদ্ধিমান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নবী গোয়া কিয়াজ দুনিয়া জুদা বার, বহার কারে কি বাঁচি বার খোদাবাস। বাদশা হারুন আর রশিদের নাম আপনারা জানেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল বাদশা হারুন আর রশিদ। তার জামানায় ছিল একজন বাহলুল নামে মাজনুন টাইপের একজন বাহলুল, আল্লাহওয়ালা। এটা দুনিয়ার পাগল নয়, এটা পাগল কার পাগল? জোরে বলেন কার পাগল? এই বাহলুল একক তো নামাজ ছাড়ত। এলাকার মধ্যে কেউ যদি নামাজ ছেড়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহলে দেখবেন তারা নিয়ে কিছু মজা করে, হাসি তামাশা করে, কথা গান ঠিক কিনা? বাহলুল কি এই বাদশা মাঝে মধ্যে ডেকে তার মজা করতো, একটু হাসি তামাশা করতো। আপনারা জানেন, সংক্ষেপ করে বলি, বাদশা হারুন আর রশিদ একদিন তাকায়া দেখে বাহলুল কবরস্থানে বসে রয়েছে। মাঝে মধ্যে কবরস্থানে যাইয়া, ভাঙ্গা কবর আছে, কবরের মধ্যে মাঝে মধ্যে শুয়ে যেত, মাঝে মধ্যে কবরে পা ঝুলায় বসে যাইতো। বাদশা হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, রে বাহলুল, বলো তোমার এই পাগলামি কবে ভালো হবে?
আর বাহলুল ডাক দে বলে বাদশাহ এখানে আমারে পাগলামি বলেন, এই জায়গাতে তো আমার স্থায়ী ঠিকানা, আমি আমার স্থায়ী ঠিকানায় আছি। ও বাচ্চা, আর এই জায়গাতে যারা বসবাস করে এরা মানুষকে আয়না ঘরে রাখে না, এরা মানুষকে মিথ্যা মামলায় ঢোকায় না, এরা মানুষকে আলেম ওলামাদেরকে কষ্ট দেয় না এরা বাচ্চা। এই জন্য আমি এখানে অবস্থান করি। তবে বাচ্চা আপনার পাগলামি কবে ভালো হবে? আল্লাহু আকবার। বাচ্চার সামনে সত্য কথা বলা দরকার আছে না নাই? হক কথা বলার দরকার আছে না নাই? এখানে যদি কোন দলের কথা বলে তো ভাই হাই হুজুর কথা বললো না, এক কোন দলের বিপক্ষে যদি যায় তাহলে আমার উপরে কোন রাগ করে লাভ নাই। রাগ যদি করতে হয় আল্লাহর উপরে করো, যদি সাহস থাকে। কথা কান ঠিক কিনা? কোন দলকে ঘায়েল করবার জন্য নয়, আমি জাস্ট বুঝানোর জন্য একটু মেসেজ দিতেছি। তুমি আমলিক, তুমি আমার কলিজার ভাই, তুমি বিএনপি, তুমি আমার প্রাণের ভাই, তুমি চরমনাই, তুমি চরমনাই, তুমি জাসদ বাসদ জামাত ইসলাম, সবাই আমার কলিজার ভাই। তার কারণ ইসলামের কলিজা ছোট নয়, ইসলামের কলিজা হলো সব থেকে বড়। বাচ্চা হারুন রশিদকে বলে আপনার পাগলামি ভালো কবে হবে, কারণ কি? বাচ্চা বলে কারণ কি, এটা কাউকে কয় বাচ্চা আপনি রাজপ্রাসাদে থাকে, রাজপ্রাসাদে কি মানুষ চিরস্থায়ী থাকে? কথা কয় না রে? ফেরাউন, নমরুদ, হামান, কামান, যত বড় 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 বাচ্চা कैसे कैसे ताजदार है बादशाह चल गया खजाना बाला खाना शानो शौकत क्या हुई। কত বাচ্চা ছিল যাদের ক্ষমতার দাপটে পৃথিবী থরথর করে কাঁপত, এমনকি বাংলার জমিনেও ছিল। ওরা 9 সালেই বলেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকবো। কথা কয় না রে? রাগ করতেছেন আপনারা? আমি তাদের রাগের জন্য বলছি না, আমি বুঝানোর জন্য বলছি। 41 সাল পর্যন্ত থাকবেন ম্যাডাম। এই থাকা ক্ষমতায় বসান যিনি, তিনি কে? ক্ষমতা ছিনাই নাই, তিনি কে? ওই আল্লাহর কথা আমি বলি। আবার 9 সাল থেকে 41 সাল পর্যন্ত কেন বলছিল এটা যদি বলে আবার রাগ করে। 9 থেকে 41 হয় 30 বছর। কয় বছর? 30 বছর। 30 বছর মানে বেঈমানদের একটা মিশন আছে, 30 মিশন। 30 মিশনে তারা নামে যেই দেশে থেকে ইসলামকে সমূলে ধ্বংস করতে চায়, ওই দেশে 30 বছরের টার্গেট নিয়ে নামে। এরা 80% সফল হয়ে গেছিল। কতক্ষণ ঠিক কিনা?